नमस्कार बंधुरा आज आमी बानाচ্ছি सोयाबिन आलुर तरकारी। सप्ताहे एकदिन सोयाबिन आलुर तरकारी बानिয়ে খেয়ে দেখবেন। सोयाबिन आलुर तरकारी सोयाबिनটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল নিভিয়ে ফেলে দিয়ে সোয়াবিনটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সোয়াবিন, এবার আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে সোয়াবিন আলুর তরকারি করার জন্য 4 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো জিরে ফোড়ন। আমি একবারে দিয়ে রান্না করবো। আলু এরকম করে কেটে নিয়েছি, টমেটো একটা দিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, অল্প লবণ আর হলুদ। আলুটি যাতে নরম হয় তার জন্য আমি এখানে এগুলো দিই। আলু ভাজা হয়ে গেছে, মশলা আমি বেটে নিয়েছি, এতে দিয়েছি জিরে, হলুদ, লঙ্কা, আদা, রসুন সব দিয়ে ভালো করে পেস্ট করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে বেটে নেবেন। আমি মশলা দিয়ে দেবো, ভালো করে কষে নেব। হালকা মশলা দিয়েছি, আপনারা বেশি মশলা দিয়েও খেতে পারেন, আমি গরমে হালকা মশলা খাই। সুন্দর হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ভালো করে কষে নেব তরকারিটা, মাংসের মতন খেতে লাগবে।